যদি ভিডিওটা আপনার সামনে চলেই আসে তাহলে স্কিপ করবেন না, কারণ যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে অবশ্যই আপনি হয় ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে আগ্রহী অথবা কোড ছাড়া এআই এজেন্ট তৈরি করা জানতে আগ্রহী। তো আপনি দুটোর যে কোনো একটা যদি জানেন অথবা দুটোই যদি জানেন তাহলে আজকে আমি যে সিরিজের ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে যাব এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে দেখানো এই সিরিজের সম্পূর্ণটা যদি আপনি শেষ করেন তাহলে আপনি শেষে গিয়ে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন তৈরি করতে পারবেন, যেখানে মেসেজ করতে পারবে কাস্টমাররা। ধরেন কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চাই যে এই প্রোডাক্টটা কি তোমাদের আছে, তাহলে এআই অটোমেটিকলি আপনার ডেটাবেজে যাবে, সেখান থেকে খুঁজে তাকে রিপ্লাই দিবে। অথবা কেউ যদি জানতে চাই যে এটা হচ্ছে আমার অর্ডার আইডি, এই অর্ডার আইডিতে যে অর্ডারটা আছে সেটার স্ট্যাটাস কি, কমপ্লিট, পেন্ডিং নাকি প্রসেসিং, যেটা আছে সেটা তাকে সে জানিয়ে দিবে। আর অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই, প্লাগইন তৈরি করব ঠিকই, কিন্তু অবশ্যই একটা লাইনও আমরা কোড লিখবো না। তাহলে কিভাবে? এটা আমরা ভাইব কোডিং এর মাধ্যমে করব। তো চলুন জেনে নিই আমাদের এই সিরিজে কি কি থাকছে। প্রথমত, ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি ইনস্টল করাই থাকবে, সেখানে আমরা ই-কমার্সকে অ্যাক্টিভ করব এবং ই-কমার্সে কিছু প্রোডাক্ট ক্রিয়েট করব এবং অর্ডার ক্রিয়েট করব। এরপরে আমরা যে প্লাগইনটা বানাবো সেই প্লাগইনের জন্য একটা ফাইল তৈরি করব, ভিএস কোড ব্যবহার করব, সেখানে আমরা ভাইব কোডিং এক্সটেনশন ব্যবহার করব যাতে কোড ছাড়াই প্লাগইনটা তৈরি করতে পারি। প্লাগইন তৈরি করা হয়ে গেলে N8N এর সঙ্গে কানেক্ট করাবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু N8N কে ই-কমার্সে কানেক্ট করবেন একটা প্লাগইনের মাধ্যমে। সেই প্লাগইনটা আমরা তো বানাবোই, প্লাস N8N কে কানেক্ট করে দেখাবো। কানেক্ট করা হয়ে গেলে প্লাগইনের কিছু কাস্টমাইজেশন থাকবে, সেগুলোও আপনাদের দেখানো হবে। এরপরে ই-কমার্সে যে ডেটাবেজ সেটা N8N এ কানেক্ট করব ই-কমার্স টুলস এর মাধ্যমে। কানেকশন কমপ্লিট হয়ে গেলে, প্লাগইন কমপ্লিট হয়ে গেলে এটার যে ওভারভিউ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সব কিছু হয়ে যাওয়ার পর প্লাগইনে যদি কোনো এরর আসে সেই এররগুলোকে আমরা ফিক্স করব, সেটাও অবশ্যই ভাইব কোডিং এর মাধ্যমে। যদি ছোটখাটো এরর হয় তাহলে আমি সিম্পলি দেখিয়ে দেবো যে হ্যাঁ এভাবে এভাবে ফিক্স করবেন। আর সব শেষের যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা এই প্লাগইনটাকে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আপলোড করব। যদি তারা অ্যাপ্রুভ করে সেটাও আপনাদের জানাবো, যদি ডিক্লাইন করে, কেন ডিক্লাইন করেছে সেটাও আমি আপনাদের জানাবো। তাই আশা করছি আপনি যদি এই সিরিজটা সম্পূর্ণ করেন তাহলে ওয়ার্ডপ্রেস জানা থাকলেও সেই ওয়ার্ডপ্রেসের দক্ষতাকে আরেক ধাপ এগিয়ে নিতে পারবেন এবং আপনাদের যে অলরেডি ক্লায়েন্ট আছে ই-কমার্সের তাদেরকে কনভিন্স করবেন যে আমার এই ধরনের সার্ভিস আমি দিতে পারছি, এখন তুমি কি এই ধরনের সার্ভিস চাও কিনা। তাহলে কাস্টমার বা আপনার যে ক্লায়েন্ট সে যদি ইন্টারেস্টেড হয় তাহলে ভালো একটা বাজেটে তার কাছে আপনি এটা সেল করতে পারবেন। তো আমার সাথে আপনিও শুরু করুন, আর প্রত্যেকটা বিষয় আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। প্রবলেমে পড়লেও গ্রুপে পোস্ট করবেন অথবা মেসেজ করবেন, সবচেয়ে ভালো হয় গ্রুপে পোস্ট করা। আমি ছাড়াও অন্য যারা আছে তারাও আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত আছে। তো আমাদের জার্নি এখান থেকেই শুরু, পরবর্তী ভিডিওতেই শুরু হয়ে যাবে গেম। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।